والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি হতে, আর সেই মাটিতেই ফিরিয়ে দেবেন, আর সেই মাটি থেকেই আমাদেরকে পুরস্কৃত করবেন জাহান্নামের নিয়ামত দ্বারা, অথবা সেই মাটিতে কবরে জাহান্নামের শাস্তি দ্বারা এবং জান্নাতের নিয়ামত দ্বারা। জান্নাতের নিয়ামত দ্বারা আমাদেরকে পুরস্কৃত করবেন, আর জাহান্নামের শাস্তি দ্বারা আমাদেরকে শাস্তি দেবেন। মহান আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালামের কওমের বিবৃতি দিয়ে মহান আল্লাহ তাআলা বলেন, মিম্মা খতিয়াতিহিম, তাদের পাপের কারণে, উগরিকু, তাদেরকে নিমজ্জিত করা হয়েছে। ইসবাতু আযাবিল কবরি, তাফসীর গ্রন্থকারকেরা এই ডুবে দেওয়াকে শাস্তি হিসাবে, কবরের শাস্তি হিসাবে উল্লেখ করেছেন। ফাউদুখিলু নার, অতঃপর তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হয়েছে। অর্থাৎ জাহান্নামে যাওয়ার আগেই কবরের আযাব হবে, এইরকম প্রায় 10টি আয়াত এসেছে কোরআনুল কারিমে। মহান আল্লাহ তাআলা কবরের আযাব সম্পর্কে বিবৃতি দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবরের আযাব থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর দরুদ পাঠ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি কবরের আযাব শুনতে পেতেন, কবরের আযাব বিষয়ে বিভিন্ন কথা বলেছেন, পরিত্রাণের উপায় বলেছেন, কারণ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুটা হলেও বুঝতে পেরেছেন আজকের এই সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়ে আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ, তা হচ্ছে কবরের ভয়াবহ আযাব এবং কারণ, আযাব হওয়ার কারণ, আর তা থেকে পরিত্রাণের উপায়, পরিত্রাণ লাভের উপায়। এই সংক্ষিপ্ত পরিসরে শুধুমাত্র সহিহ হাদিস থেকে আপনাদেরকে একটি তথ্যবহুল সতর্কীকরণমূলক খুতবা দেওয়ার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই সহিহ হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়নমূলক কথা দ্বারা শুরু করছি। আন নবী আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ক্বালা, তিনি বলেছেন, খরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামা গুরিবাতিশ শামসু ফাসামিআ সাউতান ফাকালা ইয়াহুদু তুআযাবু ফি কুবুরিহা। অসুস্থ একটু, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, খরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইর হলেন। বাদামা গুরিবাতিশ শামসু, সূর্য ডোবার পরে বাইর হলেন। ফাসামিয়া সাউতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকট শব্দ শুনতে পেলেন। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ শুনতে পেয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকট শব্দ শুনতে পেয়ে বললেন, ইয়াহুদু তুআযাবু ফি কুবুরিহা, ইহুদিদেরকে কবরে আযাব দেওয়া হচ্ছে। রাহু মুসলিমে হাদিসটি এসেছে। তাহলে কবরের আযাব হচ্ছে ইহুদিদেরকে, কাফের মুশরিক সহ মুমিনদেরকেও কবরের আযাব দেওয়া হবে।
কবরের আযাব খুবই ভয়াবহ। মাথার দিক থেকে আসবে, পায়ের দিক থেকে আসবে, হাতের দিক থেকে আসবে। কবরের আযাব এতটাই ভয়াবহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, ইবনে মাসউদ হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাউতা লা ইউআযাবুনা ফি কুবুরিহিম, নিশ্চয় মৃতদেরকে কবরে, তাদের কবরে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। এই শাস্তি হাত্তা আন্নাল বাহাইমা, প্রত্যেক চতুষ্পদ জন্তু এমনকি শুনতে পায়, পৃথিবীতে যত চতুষ্পদ প্রাণী আছে তারা শুনতে পায়, গরু ছাগল ইত্যাদি কবরের আযাব শুনতে পায়, পাখি পাখালি সকলেই কবরের আযাব শুনতে পায়। লা তাসমাউ আসওয়াতাহুম, কবরবাসীদের বিকট শব্দ অবশ্যই চতুষ্পদ প্রাণীরা শুনতে পায়। রাহুল তিবরানি সাহাহুল আলবানী রহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। পৃথিবীর যত প্রাণী আছে সকলেই শুনতে পায়, কবরের আযাব শুনতে পায়। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সতর্কীকরণের জন্য এই কথা বলেছেন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু কল, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আল্লাহ তাদাফানু লা দাআউতুল্লাহ আন তুসমিআকুম মিন আযাবিল কবরি আল্লাযী আসমাউ মিনহু, রাহু মুসলিম। কত ভয়াবহ হাদিস। সম্মানিত সুধী, একটিবার শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন কবরের আযাব কত ভয়াবহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, লাউলা, আমি যদি ভীত না হতাম, আমি যদি ভয় না করতাম, আমি যদি সন্দেহ পোষণ না করতাম, আল্লাহ তাদাফানু, যে তোমরা দাফন কাফন আর দেবে না, তোমরা কবরে মাটি দেওয়া ব্যতীতই পালিয়ে চলে যাবে, এই আশঙ্কা যদি আমি না করতাম, লাদাউতুল্লাহ, তাহলে অবশ্যই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতাম, দোয়া করতাম, আই ইউসমিআকুম, তোমাদেরকে জানো তিনি কবরের আযাব শোনার তৌফিক দান করেন, মিন আযাবিল কবরি, কবরের কিছু আযাব তোমরা যেন শুনতে পাও, এই দোয়া আমি করতাম যদি এই ভয় না করতাম যে তোমরা মাটি দেওয়া ছেড়েই পালিয়ে চলে যাবে। আর এই ভয় করছি বলে আমি দোয়া করলাম না। আল্লাযী আসমাউ মিনহু, আমি যা শুনতে পাচ্ছি কবরের ভয়াবহ আযাব, এই ভয়াবহ আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি। সম্মানিত দিনী ভাই, কবরের আযাব খুবই ভয়াবহ, কবরের আযাব খুবই ভয়াবহ, কবরের আযাব খুবই ভয়াবহ। কবরের আযাব এতটাই কঠিন, কবরের আযাব এতটাই কঠিন। আজকে শুধু কবরের আযাবের চিত্রায়ন করতো, তার কারণ ও পরিত্রাণের উপায় যেহেতু বলছি, বিস্তারিত অসংখ্য হাদিস আছে, তার মধ্যে যেগুলো হাদিসগুলো শুধু সহিহ সেগুলো হাদিস চয়ন করেছি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু কল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল আবদা, নিশ্চয় যখন কোনো বান্দাকে ইযা বুযিয়া ফি কবরিহি, তার কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার সঙ্গী সাথীরা যখন ফিরে আসে, তার সঙ্গী সাথীরা আপন জনেরা যখন ফিরে আসে, এখনো ফিরে আসা শেষ হয়নি, এখনো ফিরে আসা শেষ হয়নি, কেবল চলে আসতেছে, মাটি দেওয়ার পর পরেই চলে আসতেছে। আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, কবরবাসী যাকে কবর দেওয়া হয়েছে সে শুনতে পাচ্ছে, অবশ্যই অবশ্যই সে শুনতে পাচ্ছে কুরআনি আলিহিম, তাদের
জুতা চপ্পলের আওয়াজ, যে তারা ফিরে যাচ্ছে, জুতার আওয়াজ কবরবাসী শুনতে পাচ্ছে, কবরবাসী শুনতে পাচ্ছে জুতার আওয়াজ, তার আপনজনেরা তাকে ফেলে চলে যাচ্ছে। আতাহু মালাকানি, এমন সময় দুজন ফেরেশতা চলে আসলেন। ওয়াই কয়দানিহি, তারপরে তাকে উঠে বসালেন। দুজন ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে উঠে বসালেন। ফায়াকুলানে, তারপরে বললেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল ওয়া কাযালিকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসগুলো অনেক বড়, অনেক বিস্তারিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের সওয়াল জবাবের পরেই শাস্তি শুরু হবে। তো মান রব্বুকা মান দিনুকা ওয়া মান হাযার রাজুল, এই আয়াতগুলো, এই প্রশ্নগুলো আপনারা জানেন, শুনেছেন। তারপরে যদি খারাপ হয় তাহলে তার কবরের আযাব শুরু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কবরের আযাব শুরু হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কবরের আযাব দেখার বিষয়ের হাদিসটি আমি পরে বলছি। তার আগে কবরের ভয়াবহ আযাবের বর্ণনা এখন দিতে চাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই প্রশ্নগুলোর উত্তর না দিতে পারে, ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান হতে ঘোষণা করা হবে, আসমান হতে ঘোষণা করা হবে, আসমান হতে ঘোষণা করা হবে। অথবা অন্য হাদিসে এসেছে ফেরেশতারা বলবে, ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা তাকে বিছিয়ে দাও। ফাফরিশুহু মিনান নার, এদেরকে জাহান্নামের আগুনের একটি বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসুহু মিনান নার, আর জাহান্নামের পোশাক পরিয়ে দাও। কবর হচ্ছে মিনহা, হয়তোবা জান্নাতের একটি টুকরা অথবা জাহান্নামের একটি টুকরা। সরাসরি জাহান্নামের সাথে কবরের সম্পর্ক থাকবে, জান্নাতের সাথে কবরের সম্পর্ক থাকবে, লিঙ্ক থাকবে। সরাসরি হাদিস থেকে বলছি, ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসুহু মিনান নার, আর জাহান্নামের পরিধান, জাহান্নামের পোশাক, আগুনের পোশাক তাকে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর জাহান্নামের দরজাগুলো খুলে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, আর জাহান্নাম থেকে প্রচন্ড তাপ, দুর্গন্ধ আসতে শুরু করবে। ওয়াইযাইয়িকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফিহি আযলাউহু, ওয়াইযাইয়িকু আলাইহিল কবরুহু, আর কবরকে এতটাই বেশি সংকীর্ণ করা হবে, হাত্তা তাখতালিফা ফিহি আযলাউহু, তার হাড়গুলো এই প্রান্তর থেকে প্রান্তরে চলে যাবে। কবরের আযাব এতটাই বেশি দেওয়া শুরু হবে, কবরের মাটিগুলো এতটাই সংকীর্ণ হয়ে যাবে যে তার হাড়গুলো এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে যাবে। এমন তো অবস্থায় সুম্মা ইযাইয়িকু লাহু আমা সুম্মা মাহু মিরজাবাতান মিন হাদিদিন, একজন অন্ধ ব্যক্তি আসবে। এমন তো অবস্থায় একজন অন্ধ ব্যক্তি আসবে যে বোবা, শুনতে পায় না, এমন ব্যক্তি, একজন ফেরেশতা আসবে, কবরের আযাবের ফেরেশতা আসবে। মিরজাবাতান, একটি হাতুড়ি নিয়ে আসবে, মিন হাদিদিন, লোহার হাতুড়ি নিয়ে আসবে। লাউ যুরিবা বিহি জাবালুন লাসারা তুরাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই হাতুড়ি দিয়ে যদি লাউ যুরিবা বিহি জাবালুন, যদি পাহাড়কে আঘাত করা হয়, হাতুড়ি দিয়ে যদি পাহাড়কে পেটানো হয়, আটম বোমার চাইতে সে হাতুড়ির ভয়াবহতা বেশি। একটি বার যদি আঘাত করা হয়, লাসারা তুরাবান, অবশ্যই সেই পাহাড় ধুলোয় ধূসরিত হয়ে যাবে। এমন বড় একটি হাতুড়ি নিয়ে আসবে, আর সেই হাতুড়ি দিয়ে ফায়াজরিবুহু বিহা যারবাতান, একবার আঘাত করবে তাকে, সেই আযাবের ফেরেশতা একবার আঘাত করবে। ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকলাইন, আর এমন জোরে চিৎকার করে উঠবে, এক হাতুড়ির বাড়িতে এমন জোরে চিৎকার করে উঠবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব পশ্চিমের আদি দিগন্ত হতে যতগুলো প্রাণী আছে সকলেই শুনতে পাবে, ইল্লা সাকলাইন, শুধু মানুষ আর জিন ছাড়া সকলেই শুনতে পাবে।
একটি বাড়ির এমন চিৎকার। অপর এক হাদিসে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি জানার চেষ্টা করনি, তুমি বোঝার চেষ্টা করেনি, তোমার জন্য সুম্মা ইযরিবু বিমিত্রকতিন, একটি হাতুড়ির দিয়ে মারা হবে যখন জরবাতান বাইনা উযুনাইহি, দুই কানের মাঝে এমন ভাবে মারা হবে। এক বাড়িতে দুই কানের মাঝে, কেন কানের কথা এসেছে? হাদিসে এসেছে যে কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বের করে দিয়েছে, আমল করেনি, এই জন্য কানে মারা হবে। সম্মানিত দিনী ভাই, জরবাতান বাইনা উযুনাইহি, দুই কানের মাঝে এমন জোরে মারা হবে হাতুড়ি দিয়ে, ফায়াসিহু সাইহাতান, এমন বিকট চিৎকার করে উঠবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি, তার পাশে যারা তার পাশে আছে সবাই শুনতে পাবে, ইল্লা সাকলাইন, জিন এবং ইনসান ব্যতীত সকলেই শুনতে পাবে। অনেক সময় দেখা যায় কবরের কাছ থেকে গরু ছাগল ছুটে চলে যায়। হতে পারে এইরকম যে তারা কবরের আযাব শুনতে পাচ্ছে। সম্মানিত দিনী ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি শুনতে পেলেন কবরের আযাব, কবরের ভয়াবহ আযাব তিনি শুনতে পেলেন। হাদিসে এসেছে এইরকম ভাবে যে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইনি ওয়া ফি রিওয়ায়াতিন বিকবরাইনি, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাক্বালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীরি ইসমিন, যে নিশ্চয় এই দুই কবরবাসীর কবরের আযাব হচ্ছে, তোমরা কি জানো, অল্প কারণ নয়, সামান্য কারণ নয়, কবিরা গুনার মতো। যে এই গুনাহগুলো ছোট মনে করে মানুষেরা, এই রকম গুনার কারণে কবরের আযাব হচ্ছে। এই হাদিস থেকে কবরের আযাব হওয়ার কারণ সম্পর্কে আমরা জানতে পারবো। তাই আপনারা কান সজাগ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের মুকাদ্দামায় হাদিস এনেছেন, যখনই শুনতেন সাহাবীরা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই শুনতেন সাহাবীরা যে আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূল বলেছেন, সঙ্গে সঙ্গে তাদের অন্তর চলে যেত, তাদের কান সজাগ হয়ে যেত, আর তাদের চক্ষু চলে যেত যে বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এতটাই বেশি মূল্যায়ন করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, খুব অল্প মনে করেছে, যদিও বা দুটি গুনাহ কবিরা গুনাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের আযাব হচ্ছে কারণ ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজন চুগলখুরি করে বেড়াতো, একজন কুটনামি করত, একজনের কথা আরেকজনকে লাগাতো। লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কূটনীতি করে, যে কুটনামি করে, যে চুগলখুরি করে, সে জান্নাতে যাবে না, আর সে কবরে তার আযাব হবে। এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে ফাকানা ইয়ামশি বিন নামিমা, সে চুগলখুরি করে বেড়াতো। ফাকানা লা ইস্তারিতুনা মিনাল বাউলি, আর এক হাদিসে এসেছে আরেকজন ইস্তারিতু, সতর্কতা অবলম্বন করতো না, মিনাল বাউলি, প্রস্রাব করার পরে, ইস্তিনজা করার পরে সতর্কতা অবলম্বন করতো না, প্রস্রাব করার পরে, ইস্তিনজা করার পরে সতর্কতা অবলম্বন করতো না, এই জন্য কবরের আযাব হচ্ছে। সম্মানিত সুধী, কবরের আযাব হবার অন্যতম কারণ হাদিসে এসেছে, আকসারু আযাবিল কবরি মিনাল বাউলি লিল হাকিম সাহাউল আলবানী রাহিমাহুল্লাহ, আকসারু মিন আযাবিল কবরি, আকসারু আযাবিল কবরি, কবরের আযাব হওয়ার
হওয়ার অধিক অন্যতম কারণ হচ্ছে মিনাল বাউলি, সতর্কতা অবলম্বন না করা। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউলি, তোমরা ঝাড়াও, তোমরা সতর্কতা অবলম্বন করো, তোমরা সতর্কতা অবলম্বন করো, প্রস্রাব থেকে তোমরা সতর্কতা অবলম্বন করো। হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোতে এসেছে যে কোনো মূল্যে ছিটে ফোঁটা থেকে বেঁচে থাকতে হবে, যথাসম্ভব তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু রাওয়াহুল বাইহাকি ওয়া দারুকুতনি সাহাহুল আলবানী রাহিমাহুল্লাহ। হাদিসটি সহিহ। নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না আম্মাতা, নিশ্চয় সাধারণ কারণ হচ্ছে আযাবিল কবরি, কবরের আযাব হওয়ার একটা অন্যতম সাধারণ কারণ হচ্ছে প্রস্রাব পায়খানা থেকে সতর্কতা অবলম্বন না করা, প্রস্রাব পায়খানা থেকে সতর্কতা অবলম্বন না করা। উল্লেখ্য যে قال رسول الله صلى الله عليه وسلم إذا بال أحدكم, যখন তোমাদের মধ্যে কেউ প্রস্রাব করবে, ফালইয়াস্তানসির যাকারাহু সালাসা মাররাতিন, সে যেন তার গুপ্তাঙ্গকে 3 বার ঝাড়া দেয়। রাহু ইবনু মাজাহ, হাদিসুন যায়িফ জিদ্দান। সম্মানিত দিনী ভাই, 3 বার গুপ্তাঙ্গকে ঝাড়া দেওয়ার কথা এসেছে, এই হাদিসটি জয়ীফ এবং এর উপরে আমল করা যাবে না। কিন্তু সতর্কতা অবলম্বন করতে করতে আমাদের সমস্ত বাংলাদেশের পরিবেশই নষ্ট করে ফেলেছে একদল মানুষেরা। তারা পায়জামার ভিতর দিয়ে হাত দিয়ে ব্যায়াম করে, 40 ধাপ এইরকমভাবে ব্যায়াম করে উঠানামা করে। আমার তো মনে হয় বাংলাদেশে মসজিদের সামনে পৃথিবীর আর কোনো ধর্মীয় প্রতিষ্ঠান অথবা ধর্মীয় মন্দির, প্রাগুডা বা যেটাই বলেন না কেন, পৃথিবীর আর কোনো ধর্মে এমন নোংরামি আর দেখা যায় না। ইসলামের মসজিদ মাদ্রাসার সামনে দেখা যায়। ছোটবেলায় আমরা ঢিলা বানাতাম, উযকুর বিসমিল্লাহ এভাবে ঢিলা বানাতাম। ঢিলার কথা কখন পাওয়া যায়? সেই ঢিলা আবার হাদিসের বিস্তারিত বলছিলাম, যেহেতু হাদিসটা চলে আসলো তাই একটু না বললেই নয়। ঢিলা ব্যবহারের বিধান যদিও বা আলাদা, তারপরেও যদি আপনি ঢিলা ব্যবহার করেন, কিন্তু 40 ধাপ আপনার হাঁটতে হবে কেন? এর চাইতে বড় ব্যয়াপনার কি হতে পারে? যে মসজিদের সামনে, প্রস্রাবখানাতে মানুষের সামনে 40 ধাপ হাঁটে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর আর কোনো ধর্মে এমন অভদ্রতা দেখা যায় না। ইসলাম যেখানে ইস্তানজিহু শব্দ ব্যবহার করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তিনজা। জানেন, নাজা ইয়ানজু মানে ঝাড়া দেওয়া। সরাসরি বলেননি যে পানি খরচ করো অথবা শৌচ কার্য করো, যেভাবে আমরা বলে থাকি। এই যে প্রস্তাব শব্দটা সরাসরি ব্যবহার করেননি, যদিও বা বালা ইয়াবুলু শব্দ এসেছে। তোমরা ভালো করে পবিত্রতা অর্জন করো প্রস্তাব পায়খানা থেকে। কত হাই কোয়ালিটির শব্দ ব্যবহার করেছেন। সেখানে আমাদের কতটা অধপতন হয়েছে যে আমরা সবার সামনে যৌন ব্যায়াম করি, মসজিদের সামনে, মাদ্রাসার সামনে, যেটা পৃথিবীর যৌনলজিতে অথবা পৃথিবীর খারাপ কিছু ধর্ম আছে। আমি জানি পৃথিবীর কিছু ধর্ম আছে যাদের যৌন বিষয়ে শুধু কার্যকলাপ আছে, তাদের কাছে গরু ছাগলের মতো সব কিছু, তারাও এরকম বায়াপনা করে না। না হলে আপনারা দেখে নেবেন টাবু, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের টাবু নিষিদ্ধ রিলিজিয়াস দেখে নেবেন আপনারা আজকেই। দেখবেন সেগুলো যৌনলজির উপরে ধর্ম আছে, কত খারাপ খারাপ ধর্ম আছে, সেগুলো ধর্মতে পর্যন্ত এই রকম নোংরামি করে না। সেই ধর্মের কথাগুলো পিতা মাতা ভাই বোন বলে কিছু নাই, সবাই সমান,
সবাই সমান, গরু ছাগলের মতো। কিন্তু সেই ধর্মরাও, যারা সেই ধর্ম পালন করে তারাও এরকম, যদিও বা তারা উলঙ্গ হয়ে থাকে তারপরেও এই ব্যায়াম তারা করে না, যেই ব্যায়াম ভদ্রতার সাথে আমাদের মসজিদে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। মসজিদে মসজিদে 40 কদম হাঁটা হয়, 40 ধাপ তো দূরের কথা, এই যে হাদিসে এসেছে তার সঙ্গী সাথীরা যাওয়ার পরে আসবে। আমার বিশ্বাস যারা এরকম হাদিস মানে, যারা এরকম ঝাড়াঝাড়ি করে, যারা উঠা বসা করে, লেফট রাইট করে, তাদেরকে এসে যেহেতু প্রস্রাব পায়খানার জন্য বেশি কবরের আযাব হবে, এদেরকে এসে আগে মারতে শুরু করবে। আল্লাহুম্মা লা তাজালনা মিনহুম, আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। সম্মানিত সুধী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কাজ করেছেন অনেক সতর্কতা অবলম্বন করে। এক হাদিসে এসেছে তিনি ইয়াতে গিয়েছেন, আর এক হাদিসে বুখারীতে এসেছে তিনি 800 জায়গায় গিয়েছেন। ইত্যাদি হাদিসগুলো বলার সময় নেই। যেখানে এত সতর্কতা অবলম্বন করা হয়েছে, আজ বিশ্বব্যাপী স্যানিটাইজেশন শুরু হয়েছে, হাত ধোয়া শুরু হয়েছে, আজও পর্যন্ত ইউরোপের অধিকাংশ মানুষেরা শৌচকার্য করে না। আজও পর্যন্ত ইউরোপের অধিকাংশ মানুষেরা 100 বছর তো দূরের কথা, 20 বছর আগে তারা পানি পর্যন্ত ব্যবহার করতো না। রানী ভিক্টোরিয়া এবং রানী এলিজাবেথ বহুদিন গোসল করতো না। রানী এলিজাবেথের ইতিহাস পড়েছি, দেখেছি প্রচণ্ড গায়ের গন্ধে তিনি গোটা পৃথিবী থেকে সুগন্ধি নিয়ে যেতেন। যে এপ্রিলে ফুল সংগঠিত করেছিল রানী এলিজাবেথ ফার্ডিনান্ডের সাথে 1492 সালে, সেই এপ্রিলে ফুল স্পেনে সেই রানী এলিজাবেথ মূলত খ্রিস্টান ধর্মে এগুলো ইস্তেঞ্জার কথা নেই, এগুলো শৌচকার্য করার কথা নেই, তাই তিনি করতেন না। সম্মানিত সুধী, আমি আমার বিষয় থেকে চলে যাচ্ছি। পরিত্রাণের উপায় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। পরিত্রাণের উপায়, কবরের আযাব থেকে কিভাবে বাঁচবেন। কবরের আযাব বড়ই ভয়াবহ, কবরের আযাব থেকে বাঁচার জন্য বুখারীতে একটি হাদিস এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জানতে পারলেন যে কবরের আযাব, আয়েশা হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি এমন কোনো সালাত আদায় করা দেখিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি সালাতের পরে কবরের আযাব থেকে পরিত্রাণ চাননি। এমন কোন সালাত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে হাদিসে এসেছে, কানা ইয়াতাআওয়াযু মিন আযাবিল কবরি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে পরিত্রাণের জন্য বহুবার দোয়া করতেই থাকতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, তোমরা আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ লাভের দোয়া করো। তোমরা বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। সাহাহুল আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সম্মানিত দিনী ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরে নামাচ্ছিলেন সাহাবীরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখছেন যাকাত আলাইহি, যে কবর আঁটো হয়ে যাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে চিৎকার করে নয়, জোরে বলে উঠলেন আল্লাহু আকবার। ফাসাব্বাহনা ওয়া কাব্বারনা, সাহাবীরা বলছেন আমরাও আল্লাহু আকবার বলে জোরে প্রতিধ্বনি দিতে লাগলাম। সাব্বাহা তাবিলান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া করলেন।
সোম্মা তারপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখতে পাচ্ছি কবর আটো হয়ে যাচ্ছে। অপর হাদিসে এসেছে কবরের আযাব শুরু হয়ে গিয়েছে। কোন সাহাবীর? একবার ভাবলে আপনারা হতবাক হয়ে যাবেন। যেই সাহাবী খন্দকের যুদ্ধের সময় আল্লাহকে বললেন, আল্লাহ আমি শহীদ হতে চাই, এই যুদ্ধের পরে যদি আর কোনো যুদ্ধ না থাকে আমাকে আপনি শহীদ করে নেন। একটা তীর এসে লাগলো অথবা একটা বল্লম এসে লাগলো। এক হাদিসের বর্ণনায় পাওয়া যায় হাতে, আর এক হাদিসের বর্ণনায় পাওয়া যায় উরুতে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন, তিনি শহীদ হয়ে গেলেন। মসজিদে নববীর পাশে তাঁবু টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। এত বেশি তার রক্ত ঝরছিল যে রক্তের নালী, রক্তের ড্রেন যেন কলকলিয়ে রক্ত ঝরছিল, এত বেশি রক্ত প্রবাহিত হয়েছে। আয়েশা হতে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠালেন যে বনি কুরাইজার গোত্রের সাথে চুক্তি। বনি কুরাইজার মানুষেরা বলেছে সাদ যেটা বলবে আমরা সেটা মেনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠালেন। তারপরে তিনি চুক্তিতে ফায়সালা দিলেন যে যারা পুরুষ আছে তাদেরকে হত্যা করো, ইত্যাদি ইত্যাদি। যেই ফায়সালা দিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাকামতা বিহুকমিল্লাহ, সাদ তুমি যেই ফায়সালা দিয়েছো, তুমি যেই বিচার করলে, এটা আল্লাহর বিচার তুমি করে দিয়েছো। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। পরক্ষণেই সাদ মারা গেলেন। সাদ মারা যাবার সাথে সাথে ইবনু মাজার ফাজাইলুস সাহাবার মধ্যে এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ। আল্লাহর আরশ কেঁপে উঠলো, আল্লাহর আরশ কেঁপে উঠলো, আল্লাহর আরশ কেঁপে উঠলো। সাদের মৃত্যুর কারণে আল্লাহর আরশ কেঁপে উঠলো। দুটা কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে, দুটা কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। মৃত্যুর কারণে, কি কারণে? মৃত্যুর কারণে সাদ মারা গেলেন, সেই সাদের মৃত্যুর কারণে আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠল। আর আসমানের দরজাগুলো খুলে দেওয়া হলো। আসমানের দরজা আছে, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হলো। সাদের মৃত্যুর কারণে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হলো। আল্লাহর আরশ কেঁপে উঠলো, আল্লাহর আরশ কেঁপে উঠলো, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হলো। ওয়াশাহিদা আলফা, যে ৭০,০০০ ফেরেশতা সাদের জানাজায় অংশগ্রহণ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি জানাজার মধ্যে দোয়া করলেন। একজন সাহাবী বলছেন, এই লাশটা যদি আমার লাশ হতো। এইবারে এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে নামাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন কবর আঁটো হয়ে যাচ্ছে, কবর আঁটো হয়ে যাচ্ছে। তখন দেখতে পেলেন কবর আঁটো হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে মুমিন ব্যক্তিরও, বোঝা যাচ্ছে মুমিন ব্যক্তিরও কবরের আযাব হতে পারে। সম্মানিত দিনী ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, কবরের আযাব মাফ হয়ে গেল, কবরকে প্রশস্ত করে দেওয়া হলো। অফুরিজা আনহু, আর তার থেকে সব কিছু দূরে রাখা হলো। হাদিসে ইত্যাদি এসেছে। তাহলে বোঝা যাচ্ছে কবরের আযাব হবে, চতুর্দিক থেকে আযাব হবে, কবরের আযাব হবে, মাথার দিক থেকে কবরের আযাব আসবে। ইযা উতিয়া মিন কিবালি রাসিহি দাফাতু তিলাওয়াতুল কোরআন, হাদিসে এসেছে যখন কবরের আযাব হবে, কবরের আযাব হবে, মাথার দিক থেকে আক্রমণ করবে, তখন কোরআন দাঁড়িয়ে যাবে। যায় আই মাটি এসো না, তুমি কবর সংকীর্ণ হয়ে না। দাফাতু তিলাওয়াতুল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য সুখবর, কোরআন তেলাওয়াতকারীর জন্য সুখবর। কোরআন তখন বাধা হয়ে দাঁড়াবে, কবরের আযাব আসতে পারবে না।
ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, যখন দুই হাতের দুই পাশ থেকে কবর সংকীর্ণ হতে শুরু করবে, দাফাতু সাদাকাতু, সাদাকা দান যে করেছে হাত দিয়ে, এই দান তখন কবরের আযাবকে বাধা দিবে। খবরদার এসো না, খবরদার এসো না। মুসা যখন পায়ের দিক থেকে আসবে, ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি, যখন দুই পায়ের দিক থেকে কবরের আযাব আসতে শুরু করবে, তখন পায়ের দিক থেকে বাধা প্রদান করা হবে। পা বলবে আমি হেঁটে হেঁটে মসজিদে গিয়েছি, খবরদার তুমি এই দিক থেকে আর এসো না। সুম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাদাকা করো, তোমরা দান করো বেশি বেশি, তাহলে কবরের আযাব থেকে তোমরা মুক্তি পাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি দোয়া করো, বেশি বেশি দোয়া করার মাধ্যমে কবরের আযাব থেকে মুক্তি পাবে। কোনো ব্যক্তি যদি জুমার দিনে মারা যায়, কোনো ব্যক্তি যদি জুমার দিনে মারা যায়, তাহলে তার কবরের আযাব ইনশাআল্লাহ ক্ষমা করে দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি না ঘুমানোর আগে সূরা মুলক পড়ে, তাহলে সহিহ হাদিসে এসেছে তার জন্য কবরের আযাব ক্ষমা করে দেওয়া হবে। সম্মানিত সুধী, সবচাইতে বড় যেই করণীয় সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাইযু বিল্লাহ মিন আযাবিল কবরি, তোমরা জাহান্নামের একটি অংশ, জাহান্নামের একটি অংশ কবরের আযাব থেকে বাঁচো, জাহান্নামের একটি অংশ কবরের আযাব থেকে বাঁচো। সম্মানিত সুধী, আজকে সংক্ষিপ্ত পরিসরে আমরা জানতে পারলাম মূলত কবরের আযাব খুবই ভয়াবহ, কবরের আযাব খুবই ভয়াবহ।